300-350 বছর পুরানো মসজিদটা। আর এই মসজিদটা কিন্তু অলরেডি মানে সীমা আসল তখন এই সীমার টাইমে এইখানে মসজিদটার নির্মাণ করছিল মোগল রাজার দিনে। আর এটা হলো এখানে আজান হইতো আগের দিনে বা আগেও, যে এখানে কুয়া ছিল যেখানে মানে উজু টুজু করতো, পানি ভরা থাকতো এখানে। আর এই লাইটগুলো যে দেখতেছেন, দেখেন এই ইংরেজ দিনের যে লাইট, এই লাইট ফিটিং করাই আছে এখনো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি পানবাড়ি মসজিদ আইছি। পানবাড়ি মসজিদের বিষয়ে আপনাদের লগে কথা শেয়ার করুন। এই পানবাড়ি মসজিদে অ্যাকচুয়ালি কোন টাইমে পানবাড়ি মসজিদটা উদ্বোধন করতে হবে, পানবাড়ি মসজিদের কি কি আছে। তো আমার পিছনে আছে পানবাড়ি মসজিদটা, তো দেখতে পাচ্ছেন পানবাড়ি মসজিদ। আর এই মসজিদটা নির্মাণ করছিল আহোম আর মুঘল রাজার দিনে। তো এই যে আহোম আর মুঘল রাজার সীমা ছিল, আর ওই সীমার মধ্যে মুঘলে এই মসজিদটা, এখানে কিছু মানুষ মানে মুঘল রাজার সৈন্যবাহিনী এখানে বহাই দিছিল, বহাই দিয়ে এখানে মসজিদটা নির্মাণ করে দিছিল। আর নির্মাণ করে এইখানে মানে মসজিদটা তৈরি হয়েছিল সেই দিনে। আর এই মসজিদের আনুমানিক বয়স 300 থেকে 350 বছর পুরোনো মসজিদ। আর এই মসজিদের কিন্তু কোনো ওই রকম নির্দিষ্ট কোনোই নাই যে কোন রাজায় বানাইছে। আর এটা মসজিদের যারা আজানের এই জায়গা, আর এই জায়গাটার মধ্যে আমি একটা বার যাই উপরের থেকে মসজিদটা দেখাবার জন্য চেষ্টা করবো আপনাদের। এখন উপরে যাইতেছি, উপরে যাই উপরের থেকে আপনাদের মানে মসজিদের যেটা দৃশ্য বা মসজিদের আশেপাশের এরিয়া আপনাদের শেয়ার করুন সিনারিটা। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া মানে আজান দিত সেই দিনে, আজানের কাজ চলতো এখান থেকে। আর দেখেন এখানে মসজিদটা কত সুন্দর। আর এইরকম মসজিদ কিন্তু মানে আসামে আরো 3টা আমি দেখছি ফ্যাম সিস্টেমের। এই মসজিদটা মানে যেটা মুঘলে বানাইছিল এই মসজিদের মতো সেম মসজিদ আপনার আছে। এইরকম মসজিদ পানবাড়িতেই নেই খালি, মানে আরো এখানে আমি দেখছি। আর আমি নামাজও পড়ছি, আমার পিছনে যে দেখতেছেন সেম মসজিদ পানবাড়িতেও আছে। গুয়াহাটি মাসকোয়া যেটা মসজিদ আছে সেই মসজিদটাও কিন্তু এইরকমই। আর ডিব্রুগড় টাউনে একটা মসজিদ আছে সেম টাইপের, ডিব্রুগড় টাউনের মসজিদটাও এইরকমই দেখতে। তো ভিতরে কিরকম আছে ভিতরে আপনাদের একটা বার দেখাবো। আর যেহেতু এখানে আসরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজটা করবো, করার পর আপনাদের এখানে দেখাই দিব। এখন দেখতে পাচ্ছেন পানবাড়ি মসজিদের ভিতরে। তো ভিতরে 3টা গম্বুজ আছে, এটা হলো উত্তর মেরুর গম্বুজ। আর এই গম্বুজটা দেখতেছেন এটা হলো মিডলের গম্বুজ, এটা একটু বড় সাইজের গম্বুজ। আর এটা হলো একদম দক্ষিণ সাইডের গম্বুজ। তো টোটালি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরটা 3টা গম্বুজ আছে। আর খুব ফেরি নেই কিন্তু 15 ইঞ্চি 20 ইঞ্চি বা 30 ইঞ্চি 40 ইঞ্চি এরকম করে একটা গাঁথনিতে আছে। আর এটা হচ্ছে ছাদ, এই গম্বুজটি ছাদ, উপরে কিন্তু এরকম কোনো ছাদ নাই। পরবর্তীতে ফ্যানের ব্যবস্থা করছে। আর এখানে নামাজ রোজার যেটা টাইম, এই টাইমটা দিয়ে আছে। তো একটা বার আপনাদের ভিতরে একদম ঘুরে দেখাইতেছি, কিন্তু আপনারা ভালো করে দেখে নেন পানবাড়ি মসজিদের ভিতরের অংশ। এটা হলো মেন গেট, আর ওইদিকে আছে এক গেট, আর এইদিকে আছে টোটালি 3টা গেট। আর সাইডেও আগে গেট আছিল কিন্তু গেটটা এখন বন্ধ রাখছে এই একদিকে, আর ওইদিকে একটা গেট আছিল। আর এখানে যেটা মেম্বার বলে, তো মেম্বারটা এই জায়গায় আছে। একদম সিম্পল 3টা লাইন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব বড়ি একটা জায়গা। আর এটা কত সনে উদ্বোধন করছে এটা কিন্তু সঠিক কোনো হানি নেটে বা কোনো হানি লেখা নাই। মোটামুটি আনুমানিক 300 বছর হানি হয়েছে, 300-350 বছর। কিন্তু এটার পরে যে আজান দিয়ার যেটা বস্তুটা বানাইছেন এটার মধ্যে কিন্তু একটা সন লেখা আছে, এই সনটা আপনাদের দেখাই দিব একটা বার। এখানে যেটা সন দেখতেছেন 1969। তো এটা কিন্তু 1969-এ এই যেটা আজান দিয়ার এই বস্তুটা বানাইছে, কিন্তু ওইটা না, ওইটা কিন্তু তারও আগের বানায় নেই। আপনার ডিজাইন দিকে দেখতে পাচ্ছেন, ওইটা সাইডের থেকে আমি দুই মুড়ে একটু তুলে দেখাবো আপনাদের। আর এটা মসজিদের ফ্রন্ট সাইড, মানে যারা পশ্চিম দিকের সাইজটা দেখেন। আর এটা ইটগুলা দেখতে পারবেন একটা বার কত পুরানা ইট। আর এই গম্বুজগুলা বা এগুলার যেটা ডিজাইন একটা বার দেখেন কি ডিজাইনের, মানে এটা অ্যাকচুয়ালি কালার করে দিয়ে দেওয়া উচিত, কিন্তু এখন ধরে কালার করে নাই। আর এটাতে হয়তো উঠে দেখান যেত, কিন্তু আমি এখন উপরে উঠবো না। দেখতেছেন মানে কত সুন্দর একটা মসজিদ বানাইছিল মুঘল দিনে, মুঘলের রাজায় তৈরি করা। আহোম রাজার আর মুঘল রাজার এটা অ্যাকচুয়ালি সীমা ছিল, বর্ডার। তার জন্য বর্ডারে কিন্তু মানুষ রাইখে পহরা দেওয়ার জন্য মুঘল রাজায় এই মসজিদটা নির্মাণ করে দেয়। আর তখন থেকেই এই মসজিদের নাম যেটা পানবাড়ি মসজিদ, কিন্তু এই এরিয়াটার নাম হলো পানবাড়ি, যার জন্য জায়গার নামে নামাকরণ হয়েছে, পানবাড়ি মসজিদ নাম হয়েছে।
এখানে একটা কুয়া ছিল, মানে উজু করার জন্য। এখানে আগে উজু করতো, এখান থেকে পানি তুলে নিয়ে, কিন্তু এখন এরকম করে বাউন্ডারি করে দিছে। আর ওইদিকে একটা কুয়া আছে, তো কুয়াটা আপনাদের একবার দেখাই দিব। অ্যাকচুয়ালি কুয়া না, এই কুয়ার মধ্যে কিন্তু দান পাত্র হিসেবে রাখছে, দুনিয়ার টাকা উঠছে 500, 1000, যে যত টাকা দেয় উপরে, মানে মানসিক হিসেবে কতজন এই মসজিদের জন্য দান করছে। দেখতে পাচ্ছেন কত টাকা ভিতরে রাখা আছে। হাফিজি মাদ্রাসা প্লাস খারিজি মাদ্রাসা আছে। তো মাদ্রাসার একটা বার আপনার ক্লিপ দেখাবো হালকা করে। তো আপনারা যদি কেউ এখানে মাদ্রাসায় পড়তে চান, খারিজি মাদ্রাসা বা আপনি হাফিজি পড়তে চান বা মৌলানা মুফতি হইতে চান, তো এই জায়গায় কিন্তু আপনারা পড়তে পারবেন। খুব পরিপাটি করে রাখা আছে, দেখেন সৌন্দর্যটা একটা বার ভিতরের। আর এইখানে মাদ্রাসার ফিল্ড, যেখানে হয়তো অনুষ্ঠান হলে এখানে হয়। আর ওইদিকে এই আছে, ওইটা হলো খারিজি মাদ্রাসা, আর মিডিলের এইখানে হলো হাফিজি, আর এইদিকে আবার খারিজি মাদ্রাসা। আর এটা কিন্তু ওজুখানা আপনারা দেখতেছেন। তো এইরকম ওজুখানা আছে, আর সামনে জিরানের জন্য মানে ভালো একটা প্লেস আছে, যদি কেউ জিরাইতে চান তো এখানে জিরাইতেও পারবেন। আর ওইদিকে যে দেখতেছেন ওইটাও কিন্তু মানে ওজুখানা। আর এখানে পিছন দিকেও আরো বড় ফিল্ড আছে, যেটা কোয়ার্টার, মানে হুজুরদের থাকার জন্য ব্যবস্থা রাখা আছে। দেখেন ভিতরে বাগান করছে সুন্দর। আর ওইদিকে এরকম করে বহুনের জায়গা জিরানের জন্য রাখা আছে, দেখতেছেন। এরকম খুব সৌন্দর্য আছে, যদি কেউ আসতে চান মানে পানবাড়ি মসজিদ দেখবার জন্য তো আসতে পারেন। বহুত পুরি একটা জায়গা। আর আপনারা কেরা মানে এইরকম মসজিদ আর কোন কোন জায়গায় আছে আপনারা একটু আমাদের জানাবেন কমেন্ট করে। পানবাড়ি মসজিদের মতন কোন কোন জায়গায় আছে? আমি তো বললামই 3টে দেখছি, পানবাড়ি, গুয়াহাটি আর ডিব্রুগড়। যদি আপনারা আরো কিছু জানেন তথ্য তো আমাদের কমেন্টে জানাবেন, আমি ওই জায়গাগুলো বা ওই মসজিদটাই আমি ভিজিট করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দক্ষিণ সাইডের থেকে আমি একদম উত্তর সাইড নিয়ে গেছি, কমপ্লিট মসজিদটা ভিতরে একটা বার দেখাইছি আপনাদের। তো এখন উত্তর সাইডের থেকে মানে যারা মেন হাইওয়ে থেকে দেখাবো। এটা উত্তর দিকের মসজিদের ভিডিও, আর এটা হলো মেন হাইওয়ে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ। এতটুকু সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া রইল।